জিন্দাবাদ দেখে যা মমতা আইএসএফের ক্ষমতা দেখে যা মমতা আইএসএফের ক্ষমতা ইনকিলাব জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 আমাদের দল কর্মসূচি রামচন্দ্রখালী এবং ফুলমালঞ্চ কাঁঠালবেড়িয়া বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মী সমর্থকরা আজকের এই দলে জয়েনিং করবে। কয়েক হাজার নতুন মুখ আমাদের মধ্যে আজকে যোগদান করছে। সেই যোগদান পর্বে সবাইকে আমাদের স্টেজে তোলা সম্ভব নয়, তাই তাদের মধ্যে যারা নেতৃত্ব আছে তাদেরকে নাম এবং তাদেরকেই তুলে আমরা ফ্ল্যাগ তুলে দিচ্ছি। আশা করি আপনারা সবাই এই বিষয়টা সমর্থন করবেন। নাম বলো সব করে ওবায়দুল্লাহ শেখ, ইমরান শেখ, মুসা লস্কর, মোশাররফ লস্কর, আমি সেই স্লোগান আমি দেব। এখন তাদের হাতে পতাকা তুলে দিচ্ছে আমাদের সম্মানীয় জেলা প্রেসিডেন্ট মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয়। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 দেখে যা মমতা আইএসএফের ক্ষমতা দেখে যা মমতা আইএসএফের ক্ষমতা ইনকিলাব জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ এখন ওবায়দুল্লাহ ভাই ওবায়দুল্লাহ শেখ তিনি কেন আজকে আমাদের দলে জয়েনিং করেছে তার পরিচয় এবং আপনাদের সাথে কথা বলবেন। এক মিনিট জামাল পৈলান, আবেদ লস্কর, আলাউদ্দিন গাজী, আজগার লস্কর, মুজাফফর লস্কর, জুলফিকার মোল্লা, রাইহান শেখ, কুতুব গাজী। আপনারা দাঁড়ান, আপনারা ডায়াসের ডান পাশে এসে দাঁড়ান। আবেদ লস্কর, আলাউদ্দিন গাজী, আজগার লস্কর, মুজাফফর লস্কর, জুলফিকার মোল্লা, রাইহান শেখ, কুতুবউদ্দিন গাজী, সিরাজ লস্কর। ভাই আপনারা স্টেজের ডান পাশে এসে দাঁড়ান। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং আমার সামনে আপামর জনগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দেখছি এলাকায় মানুষের এই এসআইআর নিয়ে এই যে এত অধিকার সমাবেশ, মানুষের অধিকার, মৌলিক অধিকার, বলার অধিকার, এই অধিকারটা রাখতে হবে। কোনো ভয় ভীতি এইসব মনে রাখলে হবে না। আমাদেরকে বলতে হবে এবং আশেপাশে আরও সবাইকে জানাতে হবে যে এই সরকার যে পথটা বেছে নিচ্ছে, যে বিজেপি সাথ দিচ্ছে, সেইটাকে রুখে দাঁড়াতে হবে। এই সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে। সমাজে শিক্ষা, স্বাস্থ্য এইগুলো হারিয়ে যাচ্ছে, সমাজে খেলাধুলাও নেই। আজকের স্কুল পাঠশালা, যেসব সরকারি স্কুলে মাস্টার নেই, পড়াশোনা ঠিক মতন হচ্ছে না। এর জন্য ছোট ছোট বাচ্চারা এখন থেকেই বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। আবার তারা বাইরে গিয়ে বিজেপি শাসিত অঞ্চলে, সেখানে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে তারা মারধর খাচ্ছে। এইসব বন্ধ করতে হবে। আমি আর বেশি কিছু বলবো না, খুব বেশি বক্তৃতা দিতে পারি না, তার জন্য সবাইকে আমার ধন্যবাদ এই মঞ্চে আমাকে বক্তৃতা দেওয়ার জন্য। ধন্যবাদ। এক সেকেন্ড ভাইকে। জামাল পৈলান ভাইয়ের সঙ্গে যারা জয়েনিং করতে এসছেন, আপনারা স্টেজের নিচে ডান পাশে একটু দাঁড়াবেন, আপনাদেরকে ডাকা হবে। ভাইজান কাছাকাছি এসে গেছে, যারা ডায়াসটা জ্যাম করছেন আপনারা একটু ডায়াসটা ফাঁকা করে দিন।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা যারা এসেছেন এই সভায় কিছু জানা বোঝার জন্য, বিশেষ করে নওশাদ সিদ্দিকীর সঙ্গে সামনাসামনি দেখা হবে সেই উদ্দেশ্য নিয়ে আপনারা এখানে হাজির হয়েছেন। আমি যেটা বুঝি আপনারা নিশ্চয়ই ভালোবাসার টানে এখানে হাজির হয়েছেন। নওশাদ সিদ্দিকীর যে দীর্ঘ 5 বছরের লড়াই, সেই লড়াইটাকে আপনারা সম্মান জানিয়ে এখানে হাজির হয়েছেন। আমি আপনাদের কাছে আবারও বলছি, আপনারা দয়া করে মাঠে নেমে যান। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন মাঠে নেমে যান। মাঠে নামলে সুবিধা হবে, দেখতেও সুন্দর হবে, ভাইজানের আসতে সুবিধা হবে। রাস্তাটাকে আপনারা জাম করে রাস্তায় দাঁড়াবেন না। যারা ভলেন্টিয়ার্স আছে আমি তাদেরকে বলছি, আপনারা একটু দয়া করে কাজ করুন, নিজের দায়িত্ব একটু পালন করুন। এইখানে মঞ্চের ঢোকার যে রাস্তা, সেইখানটায় যারা ভিড় করে আছে তাদেরকে বলে বুঝিয়ে মাঠের মধ্যে নামান। আর ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে বলবো এই বাঁশের মধ্যে আপনারা থাকবেন না। এইখানে যারা ভিড় করছেন তারা বাঁশের ওই পারটায় চলে যান। বাঁশের এই যে ব্যারিকেড আছে এর সামনেটায় চলে যান। এইখানে যারা ভলেন্টিয়ার্স আছে, এইখানে যারা আছেন ভাইয়েরা, কেউ শুনছেই না, এখানে যারা আছে বাঁশের এই বাইরে চলে যান। করতে হবে না, ওখানে থাকলে আসতে পারবে না নাকি? এই তো 1.5 মিনিটের 1 হাত রাস্তা। যাই হোক, নতুন দল সংগঠন আমাদের নতুন, আমাদের কর্মীরাও নতুন, আমাদের সমর্থকরাও নতুন। অনেক কিছু বলে বুঝিয়ে নিতে হচ্ছে, আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন। এটাকে খারাপভাবে কেউ নেবেন না, কারণ আমাদের এই ভলেন্টিয়ার্সরাও নতুন। আমাদের কর্মী সমর্থক দল যেমন নতুন, আমাদের নেতৃত্বরাও নতুন, যার কারণে একটু সিস্টেম ব্রেক হচ্ছে, আমাকেই বলতে হচ্ছে বাধ্য হয়ে। তো আজকে যে পরিস্থিতির মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি, গোটা ভারতবর্ষব্যাপী উত্তাল আন্দোলনের একটা আবহাওয়া বইছে। পশ্চিমবঙ্গ তার অন্যথায় নয়। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন প্রতিনিয়ত কোনো না কোনো রাস্তা অবরোধ হচ্ছে, কোনো না কোনো বিডিও অফিস ঘেরাও হচ্ছে, সরকারি কর্মীদেরকে ঘেরাও করা হচ্ছে, এবং বিভিন্ন রকম ভাবে মানুষ যে হেনস্থা হচ্ছে, হয়রানি হচ্ছে, তার প্রতিফলন হিসেবে তাদের আন্দোলন, তাদের ক্ষোভ, তাদের রাগ আছড়ে পড়ছে রাস্তার উপরে এবং সরকারি কর্মীদের উপরে। আজকে এই যে পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য আমরা অনেক আগে থেকে সরকারকে আবেদন করেছিলাম। আমরা আইএসএফ এর পক্ষ থেকে যেমন আবেদন করেছিলাম, আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি কিন্তু বিধানসভার মধ্যে এই বিষয় নিয়ে তিনি কথা বলেছিলেন এবং সরকারকে বলেছিলেন এই বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। এই যে স্পেশাল ইনসেনটিভ কেয়ার, যাকে এসআইআর বলা হচ্ছে, যে এসআইআর এর নামে আজকে হাজার হাজার অসহায় গরিব মানুষকে বেনাগরিক করার সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা অপপ্রয়াস শুরু হয়েছে, সেই অপপ্রয়াসটাকে আমাদের রাজ্যে যাতে কর্ণাটক কেরালার মতো না করতে দেওয়া হয় তার জন্য বিধানসভা অধিবেশনের মধ্যে থেকে প্রস্তাব গ্রহণ করার কথা আমরা আবেদন করেছিলাম। আমরা কি বলেছিলাম, আপনি রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একখানা কেস করুন যে এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। গ্রাম বাংলার সাধারণ মানুষ, অনেকে লেখাপড়া জানে, অনেকে লেখাপড়া জানে না। দেখা যাচ্ছে হাজারো মানুষের কাগজে হাজার রকম ভুল, আধার কার্ডে একরকম, ভোটার কার্ডে আর এক রকম, হয়তো দেখা যাচ্ছে তার রেশন কার্ডে আর এক রকম, তার প্যান কার্ডে একরকম, ব্যাংকের বইয়ে আর এক রকম। সামান্য সামান্য ভুল, যেগুলো ভুল হিসেবে গণ্য করা যায় না। এই ভুলটা হয়েছে সরকারি অফিসারদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য। যখন সার্ভে করে সরকারি অফিসাররা, তারাই এই নামের ভুল ভাল করেছে। কোথাও দেখা যাচ্ছে সামনে শুরুতেই শেখ হয়বত আছে, আবার কোথাও আছে হয়বত শেখ, মোল্লা নিজাম, আবার নিজাম মোল্লা। এইগুলো কোনো ভুল নয়, এইগুলোকে ভুল হিসাবে চিহ্নিত করে, আকার একারের চিহ্নিত করে আজকে সাধারণ গরিব মানুষ যারা আজীবন এখানে আছে, এখানেই তাদের বাপ মার কবরস্থান, দাদা দাদি নানা নানির কবরস্থান, এখানেই জন্মেছে, এখানেই আগামী দিনে মৃত্যু হবে, তারা কি
এই বানান ভুলের জন্য তারা এদেশের নাগরিক নয় হিসাবে চিহ্নিত হতে হবে? এখন অরাজকতা সৃষ্টি করতে চলেছে। লক্ষ লক্ষ মানুষ, 1 কোটির উপরে মানুষকে এরা চিহ্নিত করতে চাইছে বেনাগরিক হিসাবে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। প্রথমে আপনার এই হিয়ারিং এর মধ্যে যদি সংশোধন না হয়েছে তাহলে আপনার নামটা বাদ দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এই নির্বাচন কমিশনারের দায়িত্ব যেটা দিয়েছিলেন, সংবিধান যে দায়িত্ব দেয় সেটা হলো মৃত ভোটারকে বাদ দেওয়া, একই ভোটার 2 জায়গায় নাম আছে সেটাকে কেটে দেওয়া, স্বচ্ছ সঠিক ভোটার লিস্ট রূপায়ণ করা। কিন্তু আমরা কি দেখছি? এসআইআর বকলমে এনআরসি করার চেষ্টা করছে। এনআরসির তুমুল আন্দোলনের কারণে কেন্দ্রীয় সরকার এনআরসি লাগু করতে পারেনি, তাই নির্বাচন কমিশনারকে দিয়ে নতুন করে নাগরিক চিহ্নিত করার কাজ শুরু করেছে, যে কাজটা সম্পূর্ণ বেআইনি। নির্বাচন কমিশনারের এখতিয়ার